চাচা দেখেন, এখানে আমার কিছু করার নেই। আমার বন্ধু আমাকে দায়িত্ব দিছে আপনাকে এই জায়গায় রাখিয়া তারপর চলে যাইতে। আমি তো খুব বড় ধরনের একটা সমস্যা আছে বন্ধু বাসায়। যেমন? আমার বাবা তো বয়স হয়ে গেছে, তো এখন বিছানায় প্রস্রাব পায়খানা করে, এগুলো তো অনেক দুর্গন্ধ হয়। আমার খুবই সমস্যা হইতেছে বন্ধু, এগুলো আমার পক্ষে আর সহ্য করা সম্ভব না। দেখ, আমার ভাবা নেই, আমি বুঝি ভাবার মূল্যটা। আর তুই বলতাছস তোর বাবা তোর কাছে বোঝা হয়ে গেছে। আচ্ছা আমি কি বলবো, দেখ যা কিছু করবে একটু ভেবে চিন্তা করিস। এখন তুই কি করতে চাস? বন্ধু তুই তো আমার অনেক উপকারী করছিস, এখন একটা উপকার করবি। বল। কি করবি? আমার বাবাকে অনেক দূরে কোথাও ফেলে দিয়ে আসবি। কি? হ বন্ধু। মানে কি? হ তুই কি যা কিছু বলতেছস সিরিয়াস? হ বন্ধু, আমি অনেক ভেবেচিন্তে দেখছি, আমার এটি করা উচিত, কারণ আমি আর পারতেছি না। ঠিক আছে, এই সমস্ত আমার কাছে সহ্য করা সম্ভব না। আচ্ছা আমার কোনো সমস্যা নাই, তাহলে কাজটা মানে করতে হবে কবে, আজকে না কালকে? এখনই চল। নাকি বন্ধু আমার বাবার এমন জায়গায় ফেলে আসবি যার থেকে আর কখনো কোনোদিন রাস্তা চিনে না আসতে পারে। রাকিব আমার কই লয়ে যেত বাবা? বাবা, ও বাবা। চাচা দেখেন, এখানে আমার কিছু করার নেই। আমার বন্ধু আমাকে দায়িত্ব দিছে আপনাকে এই জায়গায় রাখিয়া তারপর চলে যাইতে। আপনি তাকেন। বাবা আমার কই যেতেছে বাবা? আমার তো ভয় লাগতেছে বাবা। আমি অসুস্থ মানুষ, আমার এই জায়গায় কেন রাইখে গেছো বাবা? বাবা দাঁড়াও। হ্যাঁ বলো। আচ্ছা বাবা, দাদাকে যে জঙ্গলে রেখে আসছো, একটু পর তো রাত হয়ে যাবে, অনেক জীব জন্তু চলাফেরা করবে, দাদাকে যদি খেয়ে ফেলে, চলো দাদাকে নিয়ে আসি। না বাবা, তোমার দাদুকে আর আনবো না, কারণ তোমার দাদুকে খেয়ে ফেলুক, তুমি এসব বুঝবা না। তোমার দাদুর এখন অনেক বয়স হয়ে গেছে, এই জন্য তোমার দাদু চলতে পারে না, ঘরের ভিতরে প্রস্রাব পায়খানা করে, এগুলা অনেক দুর্গন্ধ হয়। ঠিক আছে, এগুলা এখন আর সহ্য করার মতো না বাবা, তুমি বড় হও তারপর বুঝবা। আচ্ছা বাবা, তুমি যে দাদাকে রেখে আসছো, তোমারও যদি দাদার মতো বয়স হয়, তা আমিও কিন্তু একই জায়গায় রেখে আসবো, জঙ্গলে। আমি তো অনেক বড় ভুল করে ফেললাম, বাবাকে ফেলে রেখে এসে। আমার সন্তান তো এখন তাই করবে, কারণ আমার সন্তানকে আমি যেভাবে লালিত পালিত করে বড় করেছি, আমাকে তো বাবা ঠিক সেভাবেই লালিত পালিত করে বড় করেছেন। তাহলে আমার জন্য আমার বাবা কতই না কষ্ট করছে, কতই না যত্ন করে আমাকে বড় করেছে। যেমন আমি আমার সন্তানকে বড় করতেছি, লালিত পালিত করতেছি ভালোবাসা দিয়ে, আমার বাবা তো আমার জন্য তাই করছে। যেভাবে বাবাকে ফিরে নিয়ে আসতে হবে। বাবা আমি তো অন্ধ ছিলাম, তুমি বাবা আমার চোখ খুলে দিছো। বাবা চলো তোমার দাদাকে নিয়ে আসি, চলো খুব বাবা তাড়াতাড়ি তোমাকে চলো। অনেক ধন্যবাদ দাদাকে আনার জন্য, আমিও তোমাকে কোনো সময় কষ্ট দেবো না। বাবা যে আমি তোমায় না জেনে কত যে দিয়েছি তোমায় আমি কষ্ট। বাবা তোমার সাথে কখনো বাবা রে বাবা, ক্ষমা করে দাও বাবা রে, তোর বন্ধু আমার হারাইতে গেছে বাবা। বাবা আমার ভুল হয়ে গেছে বাবা, তুমি ক্ষমা করে দাও বাবা, ক্ষমা করে দাও বাবা। বাবা আর তোমার সাথে কখনো এরকম করবো না বাবা। আমার তোর বন্ধু হারাইতে গেছে বাবা। চলো বাবা চলো, আমরা বাড়িতে যাও বাবা, চলো। আমরা যখন বৃদ্ধ হয়ে যাই তখন আমরা বাবার দায়িত্ব নেই না, তখনই তো বাবার দায়িত্ব শুরু হয়। গাইস, আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই, আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভাই আমগো নাটকটা যদি ভালো লাগে আমগো একটু শেয়ার করে দিয়েন, পাশে থাকেন। আমরা যখন বৃদ্ধ হয়ে যাই তখন আমরা বাবার দায়িত্ব নেই না, তখনই তো বাবার দায়িত্ব শুরু হয়। আমরা বাবার হাতটা ধরে হাঁটতে শিখেছি।
যে বাবা আমাদেরকে এত কষ্ট করে মানুষের মতন মানুষ করেছে, শেষ বয়সে আমরা বাবার হাতটা ছেড়ে দেই। চলুন আমরা সবার বাবার দায়িত্ব নেই, তাহলে দেখবেন আপনার সন্তান যখন আপনি বৃদ্ধ হবেন, আপনার দায়িত্ব আপনার সন্তান নেবে, আপনাকে ভালোবাসবে। আর মা বাবাকে যখন আপনি ভালোবাসা দিবেন, আল্লাহ তাআলা আপনাকে মন থেকে ভালোবাসবে। অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে দেন।